আমার কিছু আবেদন আছে গো নবী, ও পয়গম্বর, আমি আপনার দরবারে আবদার জানাই। আমার তো মাও নাই, আমার বাবাও নাই, আব্বা আম্মা থাকলে এদের দরবারে যে আমি আবদার জানাইতে পারতাম, এরা কেউ নাই। এই জন্য আমি আপনার দরবারে আবদার করি, নবী গো, আমি তো প্রদীপ জ্বালায় রাতের বেলা কোরআন পড়তে পারি না, আমি কোরআন মুখস্থ করতে পারি না। দিনের বেলা আমি তাকে দেখি আমার বন্ধু বান্ধবেরা আগা গেল, আমি পারি না, বারবার আমি পিছাইয়া যাই। আমার তো তেল কিনার কোনো পয়সা নাই, আমি কেমনে কি করব নবী আমারে বলেন না। আমার পয়গম্বর জানিয়ে দিয়ে গেছে, এই তালিবে ইলম, আগামীকাল ঘুম থেকে জাগার পরে সুলতান মাহমুদ গজনবীর সামনে গিয়া দাঁড়াইবা, আর তারে বলবা তুমি তার দরবার থেকে 5000 দিরহাম পানো। যদি সুলতান মাহমুদ কয় কেমনে পানো, প্রমাণ কি, দলিল কি, তুমি কয়া দিবা রে স্বপ্ন যোগে আমার নবী আমারে বইলা দিয়া গেছে। এই জন্য আমার প্রমাণ নাই, আমার কোনো দলিল নাই, কথার দলিল আমার পয়গম্বর রাতের বেলা স্বপ্ন যুগে আমার নবী আমারে বইলা দিয়ে গেল। এই জন্যই তোমার দরবারে আমি আসলাম, আমার পয়গম্বর আমারে পাঠিয়ে দিয়েছে। এবার সুলতান কয় নবী তোমার স্বপ্নে আসছে, এই ব্যাপারে প্রমাণ কি, এই ব্যাপারে দলিল কি, তুমি আমারে বলো না, এটার ব্যাপারে আগে প্রমাণ দাও। এবার ওই তালিবে ইলম কয়, ও সুলতান, আমি রাতের বেলা আমার নবী যখন আমায় বলেছি তুমি যেইয়া সুলতানের দরবারে বলবা, আমি নবীরে বইলা দিছি, আমার নবীরে কইছি। নবী সুলতানের দরবারে বলার পরে সুলতান বলবেন নবী তোমার স্বপ্নে কেমনে আইছে, কিভাবে আইছে, এটার প্রমাণ কি, দলিল কি, এটা বলার পরে সুলতানের দরবারে আমি কি বলবো। আমার নবী আমারে বইলা দিয়া গেছে, দেখো সুলতান মিলে কিনা, তুমি প্রতি রাতের বেলা আমার নবীর উপরে দরুদ পড়ো 5000 বার, 5000 বার দরুদ পড়ে রাতের বেলা ঘুমাও। কিন্তু গত এক সপ্তাহ তুমি নবীর উপরে একবারও দরুদ পড়তে পারো নাই, আমার নবীটা বইলা দিয়া গেছে। সুলতান রে তুমি প্রমাণ দেও আসলে আমার নবী ঠিক বলল কিনা। সুলতান মাহমুদ গজনবী কয় তুমি যা বলেছ সত্যি বলেছ, আমি গত এক সপ্তাহ কাজের চাপে, রাষ্ট্রীয় কাজের ভিড়ে আমি নবীর উপরে একবারও দরুদ পড়তে পারি নাই, কিন্তু এর আগে রাতের বেলা আমি 5000 বার করে নবীর উপরে দরুদ পড়ে এরপর রাতে আমি ঘুমায়া যাইতাম। সুলতান মাহমুদ কয় এই তালিবে ইলম, আর দেরি নাই, তুমি তো আমার নবীরে আমারে চিনাই না, আমি নবীর উপরে দরুদ পড়লাম, আমার নবী আমারে চিনা গেছে রে, আমার নবী যেহেতু আমারে চিনছে তাহলে আমার জীবনটাও বড্ড ধন্য হয়ে গেছে। 5000 দিরহাম কেন, তুই নিয়ে যা, যত লাগলে নেই তুই নিয়ে যা, তুই তো আমার নবীরে চিনাইছ, আমার নবী আমার চিন্না গেছে রে, তোর যত দিরহাম লাগবে সব দিরহাম দেওয়ার জন্য আমি রাজি আছি, যত লাগবে নিয়ে যা। শুধু তাই না, মরণ পর্যন্ত যখন লাগবে আমি সুলতানের দরবারে আসবি, তোর মতো একজন এতিমের, তোর মতো একজন তালিবে ইলমের দায়িত্ব আমি কেন নিতে পারবো না। আমি সুলতান মাহমুদ, আমি তোরে জানিয়ে দিলাম মরণ পর্যন্ত তোর যা লাগবে আমার দরবারে আসবা, আমার থেকে তুমি নিয়ে যাবা। এটাই সুলতান মাহমুদ গজনবী, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। সেই সুলতান মাহমুদ গজনবী অভিযানে যায়, ওখানে গিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায়। একদিন উনি আবুল হাসান খেরকানির দরবারে গেলেন। আবুল হাসান খেরকানি ওনার জগৎ বিখ্যাত, ওনার সময়কার একজন ওলিয়ে কামেল। গুগলে গিয়া সার্চ দিবেন আবুল হাসান খেরকানি, দেখবেন আবুল হাসান খেরকানির ব্যাপারে গুগলের মধ্যে ওনার পরিচয় চলে আসবে, একজন সত্যিকারের ওলি। দৌড়ে চলে গেলেন আবুল হাসান খেরকানি, দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইলেন। সুলতান মাহমুদ দাঁড়াইছে, তাকায় দেখে রে আবুল হাসান খেরকানি নামাজে সিজদায় আল্লাহর সঙ্গে কথা বলতেছে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে আবুল হাসান খেরকানি কথা বলতেছে সিজদায়। যারা সত্যিকারের ওলি, সত্যিকারের পীর, এরা সিজদায় মহান রবের সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? এরা তো জানে বন্ধু তো আল্লাহ বানাইছি, আল্লাহরে বানাইছি, খামখেয়ালি না, বহুত পরিশ্রম কইরা, কষ্ট কইরা, নামাজ পইরা, তাহাজ্জুদ পইরা, ইশরাক পইরা, আওয়াবিন পইরা। আর যারা নামাজও নাই, আমলও নাই, দাড়িও নাই, কোনো সুন্নত নাই, সারা বডিটাই কেমন যেন উলঙ্গের মতো নাপাক, তার ডানে বামে সামনে পেছনে পর্দার খেলাফ, পর্দার বিধানের খেলাফ। হ্যাঁ যদি কইছে আমি বড় পীর, এটা কইলে তো মানুষ করবো তুমি বাটপার, তুমি কিসের বড় পীর? যার নামাজ নাই, যার তাহাজ্জুদ নাই,
তার ইশরাক আওয়াবিন নাই, তো রবের কাছের হইতে পারে না, ইম্পসিবল। তাহাজ্জুদ আর ইশরাক আওয়াবিন ছাড়া শাহজালাল ইয়ামানির মতো হওয়া যায় না। ওনারা তাহাজ্জুদে, রাতের নামাজে, রাতের সিজদায়, রাতের নামাজের কিয়ামে সম্পর্ক লাগাতেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ পাক বলেন, রাতের বেলা একটা নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ। ওই তাহাজ্জুদের টাইমে বান্দা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজে দাঁড়ায় যাবে। এমন একটা টাইমে রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবে। যদি করতে পারে বান্দা, করতে পারে কন্টিনিউ। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ, একটা প্রশংসিত স্থানের মধ্যে আমার আল্লাহ এই বান্দারে পৌঁছায়া দিবে, আমার আল্লাহ বান্দারে ওখানে উঠায়া দিবে। সত্যিকারের ওলিয়ে কামেল যারা, এরা নামাজের দ্বারা ওলি হয়, এরা আমলের দ্বারা ওলি হয়, এরা তাহাজ্জুদের দ্বারা ওলি হয়, এরা ইশরাক দ্বারা ওলি হয়, এরা আউয়াবিন দ্বারা ওলি হয়। আবুল হাসান খেরকানি সিজদার মধ্যে সম্পর্ক লাগায় কার সঙ্গে? সুলতান মাহমুদ গেল, দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইলেন। এদিকে আবুল হাসান খেরকানি নামাজের মধ্যে খাদেমরে ডাকলেন, রে খাদেম, আমি সুলতান মাহমুদ তোমার দরওয়াজায় আসলাম। আবুল হাসান খেরকানির সাথে একটু আমার কথা বলার সুযোগ করে দাও। কয়, হুজুর তো নামাজের মধ্যে আছে, নামাজ শেষ করুক আগে। তাহাজ্জুদের বিছানায় থেকে উঠা যখন উনি সালাম ফিরাইলেন, সঙ্গে সঙ্গে আবুল হাসান খেরকানিরে বলে, হুজুর আপনার দরবারে সুলতান মাহমুদ গজনবী আসছে। এটা বলার পরে উনি কেমন যেন রাগ হয়ে গেল। কেন রাগ হইলেন? এটাই তো দুনিয়ার নিয়ম। যারা অলিয়ে কামেল, এরা নেতারে গণার টাইম নাই, এরা কোনো ব্যক্তিরে গণনার টাইম নাই, কোনো বন্ধু বানানোর সময় দুনিয়াতে এদের নাই। কারণ যারা রবের অলি, রবের বন্ধু যারা, আমার রবের কাছের যারা, আল্লাহ যার বন্ধু হয়, তার কি অন্য কোনো বন্ধু লাগে নাকি? লাগে, লাগে। বন্ধুকে, আরে আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তাহলে তো আমার সব তো আমারই হয়ে গেল। তা বলেছেন খেরকানি কয়, এ তো দুনিয়াবি বড় নেতা, দুনিয়ার বড় লিডার, এর সাথে আমার কিসের কথা? আবার সুবহানাল্লাহ পড়বেন না? রবকে ভয় করে এ কথা বলতো, রবরে বন্ধু বানা এ কথা বলতো। যেন বন্ধু আল্লাহরে বানাও, সারা পৃথিবী আপনার কদমে আসবে, সমস্ত মাখলুক আপনার কদমে আসবে। আপনি তো আল্লাহর হয়ে গেছেন। যে ব্যক্তি আল্লাহর হয়ে গেছে, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার মাওলা হয়ে গেছে, গার্ডিয়ান হয়ে গেছে, অভিভাবক হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, কাছের হয়ে গেছে, তো পৃথিবীর সমস্ত মাখলুক তো তারই হয়ে গেছে। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগৎ ময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু
যার হৃদয়ে রয়। ঠিক কিনা? আল্লাহর মতো প্রিয় বন্ধু যদি আমার হৃদয়ে থাকে তাহলে নাই দুঃখ, নাই টেনশন, নাই কোনো চিন্তা। সুবহানাল্লাহ। তবে ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নেই। আবুল হাসান খেরকানি এরপরে উনি বললেন খাদেম রে, সাক্ষাৎ করবে আমার সাথে সুলতান মাহমুদ গজনবী। কেন? হুজুর দোয়া নিবে। কি নিবে? দোয়া নিবে। দোয়া দরকার আছে না? আরে দোয়া তো বড্ড পুঁজি। দোয়া পুঁজি, এটা অস্ত্র। আপনি এটা ছাড়া চলতে পারেন না। এই দোয়ার পুঁজি ছাড়া আপনি চলতে পারবেন না। জুনায়েদ আল হাবিব চলে কেমনে? ইলিম হিলিম আমল বলার ধরন কোনো কিছুই তো ভালো না। নিজের কাছে নিজের ঠিক ভালো লাগে না, কিন্তু এরপরও চলি কেমনে? দোয়ার উপরে ভর করে করে চলি। দোয়া বড় জরুরি, এটা অস্ত্র। ছুরি যেমন অস্ত্র যেমন ধারালো, এই দোয়াটা ধারালো, এটা পুঁজি। আপনি এটা নিয়ে চলবেন, আপনার জীবনটাকে সফল করে দিবেন কে? আল্লাহ পাক। আবুল হাসান খেরকানিকে বলে, হুজুরে বলো, খাদেমরে বলে, হুজুরে বলো একটু আমি দোয়া নিব। ঠিক আছে আসো। এরপরে সুলতান মাহমুদ গজনবী আবুল হাসান খেরকানির সামনে গেলেন। হাই, কেন আইসো বলো? সুলতান মাহমুদ গজনবী, হুজুর আমি আইসি একটা দোয়া নিব। কি দোয়া বলো? সোমনাথ মন্দিরে আমি আক্রমণ করব। কি মন্দির? সোমনাথ মন্দির আমি আক্রমণ করব। কিন্তু কেন সোমনাথ মন্দিরে আক্রমণ করব? এই জন্য, সোমনাথ মন্দির যাদের কাছে বর্তমানে আছে, এরা সবাই বলছে কাবা শরীফের 360টা যে মূর্তি ছিল, এই 360টা মূর্তি তো ভেঙ্গে চুরমার করা হয়েছে। সোমনাথ মন্দিরের লোকেরা, এরা সবাই একথা বলে এবং সবাই একথা বলে বলে বেড়ায় যে সোমনাথ মন্দিরে নাকি আজও এই কাবা শরীফের 360টা মূর্তির কিছু অংশ আজও সোমনাথ মন্দিরে রয়ে গেছে। এটা এরা বলে। সুলতান মাহমুদ গজনবী কয় আমি জীবনেও চাই না নবী আমার যেই কাবা শরীফের 360টা মূর্তিরে ভেঙ্গে চুরমার বানায় দিল, আমি চাই না জমিনের মধ্যে এটা কন্টিনিউ থাকুক, জমিনের মধ্যে এটা অবশিষ্ট থাকুক, এটা আমি চাই না। এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে এবার আবুল হাসান খেরকানি বলে, শুভ উদ্যোগ তোমার, তুমি আমার কাছে দোয়া নেওয়ার জন্য আইছো, এখন কি করতে পারি আমায় বলো না। সুলতান মাহমুদ গজনবী কয় আমার তো কোনো পুঁজি নাই, আমার ওই সমস্ত ওই পরিমাণ আমার সৈন্যবাহিনী নাই, আমার দলবল নাই, আমি সোমনাথ মন্দির যে বিজয় কইরা আমি যে ফিরে আসতে পারবো আমার পুঁজি নাই। আবুল হাসান খেরকানি কয় তুমি তো বড় রাজা, বড় প্রেসিডেন্ট, বড় বাদশাহ, মনে রাখবা আল্লাহর কাছে তো আমরা আলহামদুলিল্লাহ, রবের কাছে আমরা তোমার একটা পুঁজি দিয়ে দেই, পুঁজি হলো নামাজ। সুবহানাল্লাহ জোরে পড়ে না? তুমি তোমার দলবল নিয়া যখন ওই সোমনাথ মন্দির তুমি দখল করার জন্য যাইবা, তখন তুমি একটা তাঁবুর মধ্যে ঢুকবা, ওখানে গিয়া তুমি 2 রাকাত নামাজ আদায় করবা। হাতের মধ্যে দিয়া দিলেন গায়ের মধ্যে যেই জুব্বা, ওই জুব্বাটা কইলা আবুল হাসান খেরকানি ওই জুব্বাটা দিয়া দিলেন সুলতান মাহমুদের, আর বললেন সুলতান রে তুমি এই জুব্বাটা নিয়ে যাও, তুমি যখন ওই অভিযান পরিচালনা করার জন্য তোমার দলবল নিয়ে যাইবা, একটা তাঁবুর মধ্যে ঢুকবা, তাঁবুর মধ্যে ঢুইকা তুমি ওখানে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবা, আমার জুব্বাটাও পরবা, রবের দরবারে সিজদায় দেয় আল্লাহর দরবারে যা বলবা, আশা করা যায় নামাজের মাধ্যমে আমার আল্লাহ তোমারে ফিরাইয়া দিবে না। আমি আবার এদিকে আসি রে, তোমার জন্য রবের দরবারে দোয়া করব। সুলতান মাহমুদ কয় আলহামদুলিল্লাহ, আমি দোয়া নিয়ে নিলাম, আমি জানি আমি পারবো। আবার তো নামাজের পুঁজি পাইয়া গেছি, আবার আমার পরনের মধ্যে জুব্বা আছে, এই জুব্বার পুঁজি আমি পাইয়া গেছি, নামাজও আমি পড়ব, জুব্বাও পড়ব। এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে আবুল হাসান খেরকানির দরবার থেকে রওনা, গজনি থেকে যখন রওনা করলেন দলবল লইয়া, সোমনাথ মন্দিরের কাছাকাছি গেলেন, যা কয় এই আমার দলবলের লোকেরা আমার একটু তাঁবুর মধ্যে সময় দাও, তোমরা সবাই অভিযান পরিচালনার জন্য চলে যাও। সবাই চলে গেল। সুলতান মাহমুদ গজনবী তাঁবুর মধ্যে ঢুকলেন, 2 কাই মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না? আল্লাহু আকবার। নামাজের মুসল্লা দাঁড়ায় গেছে, মুসল্লা দাঁড়াইয়া সিজদা যে আল্লাহরে বলে, আল্লাহ আমার কোনো পুঁজি নাই, আমার সেই দল বল নাই, আমার তো সেই তীরন্দাজ নাই, আমার সেই ঘোড়া নাই, যথেষ্ট পরিমাণে আমার উষ্ট্রারোহী নাই,
আমার তো অশ্বারোহী নেই, যথেষ্ট পরিমাণে আমার দলবল নেই। ও আল্লাহ, সোমনাথ মন্দির আমি জয় করার জন্য আইলাম নবীর ইস্ক নিয়ে, আমার নবীর প্রেম নিয়ে। তুমি চাইলে তো আমার সাহায্য করতে পারো আমার আল্লাহ। আবার পরনের মধ্যে আছে অলির জুব্বা। আবার আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। ইতিহাস সাক্ষী দেয়, যখন সুলতান মাহমুদ গজনবী সিজদার মধ্যেই রইলেন, একটু পরে তাঁবুর মধ্যে নামাজের মুসল্লার মধ্যে উনি সিজদার মধ্যেই রয়ে গেলেন। তাঁবুতে এসে দরওয়াজার মধ্যে করানারে কয়ে কে রে? কয় আমরা তো সব সুলতানের বাহিনী। কয়ে কেমনে আইসো? কয় সোমনাথ মন্দিরটারে বিজয় করে চলে আইসি। সুলতানেরও লাগে নাই, কিন্তু কেমনে পারছি জানি না, মনে হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের সাহায্য করছে। এবার সুলতান মাহমুদ গজনবী সিজদা থেকে ওইটা সঙ্গে সঙ্গে সালাম ফিরাইয়া আল্লাহরে মুনাজাতের মধ্যে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার কোনো পুঁজি ছিল না, আমার ছিল না দলবল, আমার যথেষ্ট পরিমাণে অশ্বারোহী ছিল না, আমার উটের আরোহী ছিল না, যথেষ্ট পরিমাণ তীরন্দাজও ছিল না, কিন্তু নামাজের এত পরিমাণে ফায়দা। আবার আবুল হাসান খেরকানির জুব্বাটা পরনের মধ্যে পইরা তোমার দরবারে আবদার জানাইতে লাগলাম, রে আল্লাহ, তুমি তো আমার আবদারটারে পূরণ করে নিলা। আবার সিজদায় চলে গেল, আবার আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে আমার মাওলাকে বলতে লাগলো, আল্লাহ গো, আমার কোনো পুঁজি নেই, আমার কোনো দলবল নাই, আমার সৈন্যবাহিনী নাই, আমার কেউ নাই তুমি ছাড়া। তুমি তো আমার সাহায্য করলা, তুমি করলা। তাহলে বলেন না রে বাবা, এই সরাইলের মুসলমানেরা, অরুয়াইলের মুসলমানেরা, এই পাকশিমুলের মুসলমানেরা, বলেন না তাহলে নামাজ দিয়া সাহায্য আল্লাহর দরবার থেকে আনা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? তাহলে নামাজ আমার এই গুনাহ থেকে বাঁচায় দিল, আবার বড় বিপদ থেকেও আমার নামাজ বাঁচায় দিল। ওই নামাজ পড়ার দরকার আছে না? না, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন, আরো জোরে চিল্লে আমিন। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। কোন একটু আমার লোকে রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, পড়লে সারা রয়ে দূরে রয় মন্দ যত সব। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই তো সলিহিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মারহাবা। তো নামাজ কায়েম করলে আমার ইহকাল পরকাল শান্তি মিলবে। ইহকালীন শান্তি আর পরকালীন চির মুক্তি, এটা মিলবে নামাজে। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। তাহলে মুমিনের 1 নম্বর কাম নামাজ। 1 নম্বর কাম কি? নামাজ। আল্লাহ পাক বলছেন। এরপরে 2 নম্বর কাজ কি হবে? আল্লাহ পাক সে ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা মুমিন হবে এরা কোনোভাবে কোনো সময় এদের জবান দিয়ে, এদের জিহ্বা দিয়ে অনর্থক কথাবার্তা বলবে না। যে কথাবার্তার কোনো ভ্যালু নাই, যে কথার কোনো দাম নাই, জীবনও কোনো দিন বান্দা ওই কথা বলবে না।
বরং জবানের হেফাজত করে বান্দা চলবে, জবানটার হেফাজত করে নিবি। মদিনার নবী কয় মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে উম্মত, তোমার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, এই দুইটা জিনিসের জিম্মাদারির দায়িত্ব তোমরা যারা নিতে পারবা, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। তোমরা খালি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা। আমাদের গুনাহ বেশি জিহ্বা দিয়ে হয়। জিহ্বা দিয়ে মিথ্যা বলি, জিহ্বা দিয়ে ওয়াদার খেলাফ করি, জিহ্বা দিয়ে আরেকজনের মনে কষ্ট দিই, জিহ্বা দিয়া গালিগালাজ করি, জিহ্বা দিয়া আম্মায় যদি ফোন কিনা না দিতে পারে আম্মারে যে ধমক দিয়ালাই, জিহ্বা দিয়াই তো আব্বারে কি তুমি যদি আমার বাইক কিনা না দিতে পারো তাহলে আমার জন্ম দিছো কে বলি, কি বলি না, এই জিহ্বা দিয়েই তো বলি। তাহলে তুমি জিহ্বাকে হেফাজত করো, কন্ট্রোল করো, আর দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে কন্ট্রোল করো। আজমান লাহুল জান্নাহ, তোমার জান্নাতের জিম্মাদারি আমি নবী নিয়ে নিব। তাহলে অনর্থক কথাবার্তা বলা যাবে না, জিহ্বাকে হেফাজত করবো, পারবো না ইনশাআল্লাহ। এটা 2 নম্বর। 3 নম্বর আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যার উপরে জাকাত ফরজ আমরা জাকাত দিব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। জাকাত কি জরিমানা নাকি ধন দৌলত বাড়ার মাধ্যম? ধন দৌলত বাড়ার মাধ্যম, এটা জরিমানা না, এটা আপনার জন্য উপকার। জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে, দান করলে সম্পদ কমে না বাড়ে, সাদাকা করলে ধন সম্পদ কমে না বাড়িয়ে দেন কে? এই জন্য আমরা জাকাত দিয়ে দিব, ফরজ হলে দিয়ে দিব। কিন্তু সমাজে তো জাকাত এমন আছে, বহু ধনী আছে দেখবেন রমজানে জাকাত দেয়, এমন জাকাত দেয়, লুঙ্গি কিনতে যায় এমন লুঙ্গি, কেমন এমন লুঙ্গি দিবা যাতে আমার কোয়ান্টিটি বাড়ে। কোয়ালিটি দরকার নেই, কোয়ান্টিটি হোক, কারণ কয়জনকে দিয়েছি এটা তো বড় বিষয়। এলাকার মধ্যে সবাই আমার নাম টান দিব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আমার ডানে বামে নাম আছে, একটা সম্মান আছে না আমার। লুঙ্গি দাও, কোয়ান্টিটি বাড়াও। তো বেটাও মনে মনে চিন্তা করছে বারুক না, অসুবিধা কি, কোয়ান্টিটি 100 জায়গায় 300 হোক না, তুমি আমার যা দিও দিও, টাকা যত কম দিতে পারো। তো এগুলো আইন না এক বেটারে রমজান মাসে সারা দিন লাগে সিরিয়ালে দাঁড় করে লুঙ্গি একটা দিয়ে দিছে, বেটায় গেছে লুঙ্গি একটা ফইরা বেটায় পুকুরের ফারে গোসল করছে, ঘাটলার মধ্যে যায় লুঙ্গি 2টা বাড়ি মারছে এমনি। এরপর দেখা যায় এরপরের দিন তেনা আর 2 দিন পরছে দেখা সিরা জায়গা। মনে মনে করে তোমার মতো ধনী, এটা আমার লুঙ্গিটি ভালা, আমার বাসায় যদি আছে তো এটি বহুত করে ভালা, তোমার জাকাত দিতে কইছে কেডা? লাভ নাই তো। আপনি জাকাত দিবেন, জরিমানা না, যাই দেন ভালো কিছু দেন। আপনি জাকাত দিবেন, একটা অসহায় লোক চলতে পারছে না, মাজুর মানুষ, ওরে চলার জন্য আপনি এমন একটা কিছু কিনে দেন যাতে করে এটা দিয়ে সে স্বাবলম্বী হতে পারে। আপনি কোয়ান্টিটি বাড়াচ্ছেন আপনার নাম কামাইয়ের জন্য, কিন্তু এই জাকাত দিয়ে তো একজনের স্বপ্ন পরিবর্তন হচ্ছে না, এই জন্য লাইফ লিড পরিবর্তন হচ্ছে না, স্টাইলটা পরিবর্তন হচ্ছে না। আপনি খালি দিচ্ছেন একটা লুঙ্গি দিয়ে খেলে এসে পড়ছেন না, এটা নিয়ম না। আপনি নিজের থেকে চিন্তা করে, আগল দিয়ে চিন্তা ভাবনা করে জাকাত দেন। আল্লাহ আমাদের ধনীদেরকে এভাবে চিন্তা ভাবনা করে দেখে দেখে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমি। 3 নম্বর। 4 নম্বরে মুমিনরা, কামের মুমিনদের গুণ হইল, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। এটা তো আগেই বলে দিয়েছি। আল্লাহ পাক বলছেন জিহ্বা এবং লজ্জাস্থান এই 2টার হেফাজত যারা করে এরা কামের মুমিন। নবী কইছে জিহ্বা আর লজ্জাস্থানের হেফাজত যে করে আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে আমরা নামের মুমিন হব না, আমরা কামের মুমিন হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কামের মুমিন হওয়ার জন্য 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে এই জিহ্বা দিয়ে কোনো অনর্থক কথাবার্তা বলবো না, এই জিহ্বাকে হেফাজত করব, রক্ষা করব। উলট পালট কোনো কথাবার্তা, অন্যায় হয় এমন কথাবার্তা, পেঁচ লাগে, চায়ের দোকানে গিয়ে যে পেঁচ লাগায় না, এই পেঁচ লাগে এমন কোনো কথাবার্তা জিহ্বা দিয়ে বলা যাবে না। আপনি মানসমাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনি যখন যাবেন চায়ের দোকানে, চা পান করে চলে আসবেন, একজনের গিবত করতেছে, আপনি গিয়ে পেঁচ লাগাই দিয়েছেন, হলো না তো? এই জায়গায় আগুন জ্বলতেছে, আপনি যে আবার আরেকটু কেরোসিন ডালছেন, আগুন কি বাড়বে না কমবে? তা আপনি তো আগুনটা নিভাবেন, আপনি তো আবার ওখানে তেল ঢাইলে আগুন বাড়াবেন না, এটা করা যাবে না। এই জিহ্বা দিয়ে কোনো অন্যায়, কোনো খারাপ, কোনো মানুষের মন নষ্ট করা, গিবত করা, শেকায়ত করা, মানুষের মনে কষ্ট দেওয়া, এই চিন্তাগুলো করা যাবে না। এই জিহ্বাকে হেফাজত করবেন 2 নম্বরে। 3 নম্বরে ইনশাআল্লাহ আমরা জাকাত দিয়ে দিব, জরিমানা মনে করব না। 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করব। আল্লাহ আমাদের সবাইকে নামের মুমিন নয়,
কামের মুমিন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সঙ্গে থেকে নিয়ে এখন মোটামুটি 11:30 বাজে। আপনারা এই কনকন শীতের মধ্যে কষ্ট করে কোরআন হাদিসের আলোচনা শুনছেন। আসলে যুবক ভাইরা যেভাবে আপনাদের জন্য